নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম সন্ধেকালীন আপডেট নিয়ে। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ইতিমধ্যে উত্তরবঙ্গ ভিজছে, পুড়ছে দক্ষিণবঙ্গ। আজ মঙ্গলবার 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর। তবে এই তাপপ্রবাহ আগামী আরও কতদিন চলতে পারে, আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, থাকলেও বা কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তার পাশাপাশি দেখে নেব বর্ষা নিয়ে কী আপডেট তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে তারা কী আপডেট জারি করেছে। সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ ভিজলেও দক্ষিণবঙ্গে মানুষ এখনও চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি পাচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি। হাওয়া অফিসের সূত্রে খবর, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। কোনো কোনো জেলায় আবার তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। তবে সব জেলাতে গুমোট গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের 6 জেলাতে তাপপ্রবাহ বয়ে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে এই 6 জেলার মধ্যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রায় পারদ ঊর্ধ্বমুখী থাকবে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। বৃষ্টি কবে? হাওয়া অফিসের সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে এখনই মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গের মানুষ। তবে দক্ষিণে বৃষ্টি না হলেও ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা। আজ মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার মুষলধারে বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক জেলায় জলমগ্ন হয়েছে। পাহাড় থেকে সমতলে চলছে ব্যাপক বৃষ্টিপাত। বৃষ্টির পরিমাণ এতটাই যে ঘণ্টা খানেকের মধ্যে শিলিগুড়ি পৌর নিগমের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। উত্তরের অন্যান্য জেলাতেও কম বেশি বৃষ্টি চলছে। তাই নদীতে তিস্তা ও তোর্ষা সহ একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারা দেশে অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। সারা দেশে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ বজলুর রশিদ তিনি জানিয়েছেন, আগামী 15 অথবা 16 তারিখ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। তার আগে পর্যন্ত রাজধানী সহ বিভিন্ন জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লে ভ্যাপসা গরম কমবে বলে মনে করা হয়েছে। তবে আজ সকাল 9টা থেকে আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে একথা। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।